আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতির মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। চলেন আমরা শুরু করি। এখানে প্রথমে যেটা আছে, যা শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাপ। কারণ জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। জ্যামিতিকে দুইটা পার্টে ভাগ করছে, একটা হচ্ছে জ্যা, একটা হচ্ছে মিতি। জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা থেকে জ্যামিতির উদ্ভব। খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড ধারাবাহিকভাবে তার এলিমেন্ট পুস্তকে ১৩টি খণ্ডে জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়া লিপিবদ্ধ করেন। তার মানে এখানে কে আছে, যে গ্রিক পণ্ডিত ইউক্লিড, তার একটা এলিমেন্ট বই আছে ১৩টি খণ্ডে, তার জ্যামিতিক পরিমাপের যে ডেফিনেশন এবং প্রসেসটা, প্রক্রিয়াটা কিভাবে ই করে, এগুলো সব লিপিবদ্ধ করেছে। তারপর বলছে কি, কিছু মৌলিক ধারণা বা স্বতঃসিদ্ধের উপর নির্ভর করে জ্যামিতিক অঙ্কন ও যুক্তি ধারা অঙ্কনের প্রমাণ নির্ভুলতা প্রমাণ ইউক্লিডীয় জ্যামিতির মূল প্রতিপাদ্য বিষয়। তার মানে এটা উদ্দেশ্য কি, যে কিছু মৌলিক ধারণা আছে। হুম? কিছু মৌলিক ধারণা আছে, মৌলিক ধারণা এবং হচ্ছে স্বতঃসিদ্ধের উপর বেশ করে কি হবে, জ্যামিতিক অঙ্কন হবে। এবং এটাকে যুক্তি ধারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা হচ্ছে কি ইউক্লিডীয় জ্যামিতির মূল প্রতিপাদ্য বিষয়। তার মানে হচ্ছে আমার এই থিওরিটা লিখে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে আমাদেরকে যে কোনো ভাবে নৈর্ব্যক্তিক দিলে যেন আমরা পারি। আশা করি আমরা বুঝতে পারছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।